সাজাতে, যে হলিউড সিটি সাজাতে তোমরা 200 বছর সারা পৃথিবীর জুলুমের সব পয়সা তোমরা সেখানে উৎসর্গ করেছো। সারা পৃথিবীতে জুলুম করে করে, সারা পৃথিবীর তেল আর সোনা সব চুরি করে করে সেখানে তোমরা হলিউডের শহর বানিয়েছো, নগ্ন শহর বানিয়েছো। রব্বে কারীম মাত্র 5 দিনে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিলেন। জ্বলছেই জ্বলছে। এই জ্বলা শেষ জ্বলা না, এরপরেও আরো জ্বলা আছে। কি বলছি বলেন? এই জ্বলা কি নয়? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে হালকা হালকা আযাব দিয়েছি, আখিরাতের আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা সারা পৃথিবীর মজলুম ইনসানের এই শহরের সাথে লেগে আছে। সারা পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের থেকে আহরিত পয়সা এই শহরের সাথে লেগে আছে। পুরো আরব বিশ্বের তেলের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা মুসলিম বিশ্বের স্বর্ণের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা দুনিয়া চুষে তোমরা হলিউড সিটি বানিয়েছ। রব্বে কারীম আগুনে দিয়েছে শেষ করে। কি ভাই, জানোয়ার কয় কাজ করে? বুঝে থাকলে বলুন, জানোয়ার কয় কাজ করে? আর ইহুদিরা পৃথিবীতে শুধু 3 কাজ করে, নাসারারা পৃথিবীতে শুধু এই 3 কাজ করে। বাস্তব না বাস্তব? বিধর্মীরা পৃথিবীতে শুধু কয় কাজ করে বলেন? শুধু কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, খায়, ঘুমায়, আবার বাচ্চা দেয়। সহি তরিকায় বাচ্চা দেয় না। দেয়ার ইজ নো এনি ফাদার। সেখানে ফাদার নাই, গ্র্যান্ডফাদারের তো প্রশ্নই নাই। আরে বাবাই নাই, দাদার তো প্রশ্নই নাই। কি বলছি বলেন? এই কুকুরের বাবাকে, এই কুকুর ছানাকে জিজ্ঞেস করো তোমার বাবাকে, বলেন না, সে বলবে আমার বাবা নাই। বাবা নাই না জানা নাই, বাবা তো আছে কিন্তু জানা নাই, নির্দিষ্ট জানা নাই। কুকুরের বাচ্চার মাও জানে না তার বাচ্চার বাবাকে। বাস্তব না বাস্তব? কুকুরের বাচ্চার মা, কুকুরের বাচ্চা যেমন জানে না তার বাবাকে, কুকুরের বাচ্চার মা যেমন জানে না বাবাকে, এই সিটির হাজারো যুবক আছে, ওরাও জানে না তাদের বাবাকে, ওদের মাও জানে না তাদের বাবাকে। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি। আজকে 14 জানুয়ারি 2025 জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলুম 5 শিশা উত্তরপাড়া গুরুদাসপুর নাটোর কর্তৃক আয়োজিত গুরুদাসপুর পাইলট হাই স্কুল মাঠের আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের বিক্ষিপ্তভাবে সূরা নূর থেকে 2খানা আয়াতে কারিমা, সূরাতুল মুনাফিকুন থেকে 1খানা আয়াতে কারিমা, সূরা আনআম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাসর থেকে 1খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দিল চাচ্ছিল আরো পড়ি, লেকিন সময়ের কারণে ব্রেক করতে বাধ্য হয়েছি। আপনাদের হাফেজে কোরআনের তেলাওয়াত আমাকে বিমুগ্ধ করেছে। মন চাচ্ছে যে ওই 2 আয়াতে কারিমাও আপনাদের সামনে আবার আমি শোনাই। এটাও শোনাবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক মাকসাদে পাঠিয়েছেন, এক উদ্দেশ্যে পাঠিয়েছেন। উদ্দেশ্যহীন ভাবে এই প্যান্ডেল তৈরি হয় নাই। এই প্যান্ডেল উদ্দেশ্যহীন ভাবে বানানো হয়েছে? এই মাইক উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছে? এই মোবাইল উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছে? এই কাগজটাও উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই। এই বোতলটাও উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই। যেখানে দুনিয়াতে এক জাররা থেকে জাররা কোনো বস্তু আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন ভাবে বানান নাই,
সেখানে আমাকে জামিউল খালায়েক, সমস্ত মাখলুকের পরিপূর্ণ সিফাত দিয়ে, পৃথিবীতে যত মাখলুককে যত যোগ্যতা দিয়েছেন আমাকে তার সবটা একসাথে দিয়েছেন। যত মাখলুককে যত কিছু করার যোগ্যতা দিয়েছেন, বনি আদমকে আল্লাহ তাআলা একজনকে তার সবটা করার যোগ্যতা দিয়েছেন। সেই বনি আদমকে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন ভাবে ছেড়ে দিবেন, এটা তো হইতে পারে না। আলাম ইউখলাকু আবাথা, তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানানো হয় নাই। আলাম ইউতরাকু সুদান, তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। বলকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। বলেন শুধু কেন বানিয়েছে? বলেন শুধুই ইবাদতের জন্য। প্রশ্ন হবে, আমাকে যদি ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, আমি বাকি সমস্ত কাজগুলো করব কেন? আমাকে ইবাদতের জন্যই বানিয়েছেন, আমি খেতে কাজ করব কেন? ইবাদতের জন্যই বানিয়েছেন, আমি গরু পালবো কেন? ইবাদতের জন্যই বানিয়েছেন, আমি রিকশা চালাবো কেন? ইবাদতের জন্যই তো বানিয়েছেন, তো আমি ড্রাইভ করব কেন? ইবাদতের জন্যই তো বানিয়েছেন, আমি বাকি শিক্ষকতা করব কেন? আমি বাকি সমস্ত কাজগুলো কেন করব? আমাকে তো বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, বাকিগুলো আমি করব কেন? উত্তর হলো, বাকিগুলো করব আমার মূল ইবাদতের সহযোগিতার জন্য। বলেন বাকিগুলো কেন করব? বলেন মূল ইবাদতের কি করার জন্য? সহযোগিতার জন্যই আমি বাকি কাজগুলো করব। আমি গরু চড়াবো কেন? আমার নামাজের সহযোগিতার জন্য গরু চড়াবো। ওই গরু দুধ দিবে, ওই গরুর দুধ আমি বাজারে বিক্রি করব, ওই দুধ দিয়ে চাল কিনবো, ডাল কিনবো, ইত্যাদি ইত্যাদি কিনবো, কিনে খাবো, খেয়ে আমি দাঁড়াবার ক্ষমতা পাবো, ওই দাঁড়ানো দিয়ে আমি নামাজে দাঁড়াবো। কি ভাই, এজন্য কোনো জানোয়ারের কোনো ইবাদত নাই, এজন্য জানোয়ারের কোনো কর্মও নাই। কোন জানোয়ারের কোনো কাজ আছে? বলেন কেন জানোয়ারের কাজ নাই? বলেন মূল উদ্দেশ্য যেহেতু নাই, তো তার উদ্দেশ্যের সহায়কও কিছু নাই। মূল ক্রিয়া না থাকলে সহায়ক ক্রিয়ার কোনো দাম নাই। মূল ক্রিয়া না থাকলে অক্সিলারি ভার্বের কোনো দাম নাই। মূল ক্রিয়ার দাম, মূল ক্রিয়ার দাম আছে। মূল ক্রিয়ার জন্য অক্সিলারি ভার্ব হলো সহায়ক। যদি সহায়ক না থাকে মূল ক্রিয়া সম্পূর্ণ হয় না, আর মূল ক্রিয়া না থাকলে সহায়ক ক্রিয়া থাকলেও কোনো দাম নাই। কি বলছি বলেন, বুঝে থাকলে বলুন তো দেখি মূল ক্রিয়া কি? বলেন ইবাদত। আবার বলেন মূল ক্রিয়া কি? আমাদেরকে বানিয়েছে কেন? বলেন ইবাদতের জন্য বানিয়েছে। তো আমি খেতে চাষ করতে যাব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। যদি খেতে কেউ কাজ না করে তাহলে খাবে কি, পড়বে কি, থাকবে কি? ওই বেচারা শেষ পর্যন্ত নামাজ পড়বে কিভাবে? কি ভাই, তার সাহারিও নাই, ইফতারও নাই, 3 দিন লাগায়া নাই, তো সে রোজা রাখবে কিভাবে? তাহলে বোঝা গেছে তার খাবার লাগে, খাবারের জন্য ক্ষেত লাগে, খাবারের জন্য রিক্সা লাগে, খাবারের জন্য সিএনজি লাগে, খাবারের জন্য আলু তুলতে হয়, খাবারের জন্য আলু লাগাইতে হয়, খাবারের জন্য রসুন লাগাইতে হয়। কি ভাই, রসুন কি জিন্দগির মাকসাদ? আপনাদের এই সমাজে রসুন লাগানো হয় কিনা বলেন? আমি রাজবাড়ি যাই, রাজবাড়ি শুধু পেঁয়াজ লাগায়, আপনাদের এখানে শুধু রসুন লাগায়। ভোলা গেলে শুধু তরমুজ লাগায়, ভোলা গেলে শুধু কি, ভোলা পটুয়াখালী গেলে শুধু তরমুজ লাগায়। তাহলে আপনাদের কি, আপনাদের রসুন কি জীবনের উদ্দেশ্য? জোরে বলেন। আমি রসুন তো খাবারেরও একমাত্র উদ্দেশ্য। কি বলেন, খানা তো রসুন ছাড়া খানা হয় না, বলে কি হয় না? এটা উপাদান, শুধু খাবারকে মজা করার একটা উপাদান। বলেন খাবারকে মজা করার একটা কি, একটা 70 ভাগের 1 ভাগ আর কি। খাবারের 70 ভাগের কি 1 ভাগ। খাবারের 70 ভাগের 1 ভাগের জন্য যদি এত আয়োজনের প্রয়োজন হয়, যে ইবাদত আমার মাকসাদ, সেই জন্য কত আয়োজনের প্রয়োজন? আরে সুবহানাল্লাহ বলে না। রসুন কি চাউল, ভাত? রসুন ছাড়া ভাত হয় না, হয় না? হয় না বলেন। রসুন কি ফরজ, অবিচ্ছেদ্য অংশ, লেকিন এর জন্য কত আয়োজন? এটা শুধু আনুষঙ্গিক বিষয়। বুঝেন নাই কথা? এটা শুধু কি বিষয় বলেন? রসুন কি বিষয়? নাটোরে রসুন হয়, তো রসুন কি খাবারের মূল উপাদান না আনুষঙ্গিক বিষয়? আনুষঙ্গিক বিষয়ের জন্য কত আয়োজন? সরিষা, আপনাদের এখানে সরিষার চাষ আছে, বলুন তো দেখি সরিষা খাবারের মূল উপাদানের মধ্যে কত নম্বরের উপাদান? বুঝেন নাই?
এটা 1000 ভাগের 1 ভাগ, বলেন না? গরু গোশতের মধ্যে সরিষার তেল না দিলেও হয়, গরুর তেল দিয়ে হয়ে যায়, হয় না? হয় না? বলেন না? তাহলে এটা কি আসলে কি কম্পালসারি বিষয় না কি অপশনাল বিষয়? এটা কি আসলে ঐচ্ছিক বিষয় না মূল বিষয়? তো ঐচ্ছিক বিষয়ের জন্য যদি এতটা জরুরি হয়, ঐচ্ছিক বিষয়ের জন্য এত ক্ষেত চাষ করতে হয়, তো আমার লাজিমি বিষয়ের জন্য কতগুলো ক্ষেত চাষ করা দরকার? সুবহানাল্লাহ বলে না? আমার ইবাদত হলো লাজিমি বিষয়, বলেন। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? ইবাদত কি বিষয়? অত্যাবশ্যক বিষয়, প্রিন্সিপাল বিষয়, এটা প্রধান বিষয়। এটার জন্যই আমাকে বানিয়েছে। পৃথিবীর সমস্ত জানোয়ার, গরু, ছাগল, হায়াওয়ান, সমস্ত প্রাণী 3 কাজ করে, ওরা জীবনে আর কোনো কাজ করে না। সমস্ত জানোয়ার, বিড়ালের 3 কাজ করে, ছাগলের 3 কাজ করে, গরু 3 কাজ করে, কুকুরের 3 কাজ করে, শুয়োরের 3 কাজ করে। সমস্ত জানোয়ার শুধু 3টা কাজ করে, খাবে, ঘুমাবে আর বাচ্চা দিবে। 4র্থ নম্বর কোনো কাজ সে পারে না। সে কি পারে বলেন? আর 4র্থ নম্বর কোনো কাজ আছে? ছাগলের আর 4র্থ নম্বর কোনো কাজ আছে? বিড়ালের আর 4র্থ নম্বর কোনো কাজ আছে? পৃথিবীর সমস্ত জানোয়ার এই 3 কাজ করে। এই 3 কাজ তাকে কেউ শিখাতে হয় না, এই 3 কাজ সে করে। এই 3টা কাজ তাকে খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ তাআলা সব বস্তু বানিয়ে সেই 3 কাজ করতে হবে, এটা তাকে আবার রব শিখিয়ে দিয়েছেন। এজন্য গরুর বাছুরকে শিখাতে হয় না তোমার খাবার কোন জায়গায়। আর মুরগির বাচ্চা জীবনেও মুরগির মধ্যে খাবার খোঁজে না, বুঝেন না? মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে মুরগির মধ্যে মুখ দিয়ে দিয়ে খাবার খোঁজে। আর গরুর বাচ্চা ঘাসে মুখ দেয় না, গরুর ওলানে খাবার খোঁজে। তো গরুর বাচ্চা কোথায় খোঁজে? গরুর ওলানে। মুরগি কোথায় খোঁজে? জমিনে। আশ্চর্য কথা না? এখানে গরুকে বুঝাইতে হয় নাই, কেউ বুঝাই দিতে হয় না এখানে তোমার খাবার আছে। আর মুরগিকেও বলতে হয় না এখানে তোমার খাবার আছে। হাঁসের বাচ্চাটাকে ছেড়ে দেন, ফুটার পরেই ওকে পানিতে ছেড়ে দেন, ও সঙ্গে সঙ্গে ভেসে বেড়াবে। ওকে কে সাঁতার শিখালো? কে? খালাকা কুল্লা শাই ফাহাদা। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ওকে সাঁতার শিখালো কে? বিজ্ঞান এই প্রশ্নের জবাবে হয়ে যাবে অজ্ঞান। কি? বিজ্ঞানকে জিজ্ঞেস করেন মুরগিকে এখানে খাবার খেতে শিখালো কে? বিজ্ঞানের কাছে এই জবাব নাই। হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই। হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে কি? হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই। হাজারো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই। কি? মৌমাছি এখানে বসে না কেন? আপনাদের নাটোরে মৌমাছি আছে না নাই? এই ফুলগুলোতে একটা মৌমাছি আছে? কে মৌমাছিকে বললো এগুলো ফুল নয়? কি? এখানে মৌমাছিকে কে বললো না এখানে মধু নাই? সুবহানাল্লাহ বলে। এতগুলো সরিষা ফুল হলে এতক্ষণে কতগুলো মৌমাছি থাকতো? আসলে এগুলো কি ফুল না ফুলের মতো? আমরা এখানে যারা বসে আছি আমরা আসলে মানুষ না, মানুষের মতো। আমরা মনে করতেছেন আর কি মানুষ, আসলে মানুষ না, মানুষের মতো। কি? মানুষ হবে সে যে দাওয়াত, ইবাদত, খেলাফত হর জিম্মাদারি আদায় করে। এ হলো মানুষ। এ হলো মানুষ। দাওয়াত আমার জিম্মাদারি, খেলাফত আমার জিম্মাদারি, ইবাদত আমার জিম্মাদারি। এ হলো কি বলেন? এ হলো মানুষ। আর আমরা হলো মানুষের সুরত ধরছি। দারুল দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি পালনপুরি রহমতুল্লাহ বলতেন, ये इंसान ही है, ये इंसान ही है, पाजामा है। এটা মানুষ না, এটা পায়জামা। বলে এটা কি? বলে এটা প্যান্ট আর কি, এটা মানুষ না, এটা পায়জামা। ये इंसान ही है, এটা ইনসান নয়, এটা পায়জামা। এটা কি? এটা কি? এটা হলো পায়জামা। তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ হলো 3টা। কি কি? আর সমস্ত বেঈমান। এরপরে জানোয়ারের পরে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত, মূলত 2 ভাগে বিভক্ত, মুমিন আর বেঈমান। বলেন। আমি কাফের শব্দ বলি না, ওরা আমাদের মুখ থেকে কাফের শুনতে শুনতে এখন কাফের শুনলে চমকে ওঠে, এজন্য শব্দ পাল্টায় দিছি, ইমানদার, বেঈমান। বলেন। কি বলছি বলেন? একবার ইন্ডিয়াতে বয়ান করছিলাম,
লিখে দিয়েছে, বিএসএফ লিখে দিয়েছে কাফের শব্দ বলতে পারবে না, জেহাদ শব্দ বলতে পারবে না। আমি একবারও কাফের বলি নাই, একবারও জেহাদ বলি নাই, শুধু বেঈমান বলছি আর শুধু আল্লাহ রাস্তায় কোরবানি বলছি। বাহরাল কি বলছিলাম, মানুষ আবার দুই প্রকার, বলেন বেঈমান ইমানদার, বলেন আবার বলেন বেঈমান ইমানদার। তাই বল বেঈমান নারী বেঈমান পুরুষ, মুমিন নারী মুমিন পুরুষ। আমরা এখানে কারা আছি বলেন? মুমিন নারী মুমিন পুরুষ, আমরা আছি এখানে মুমিন নারী মুমিন পুরুষ। এবার রব্বুল আলামিন মুমিন বেঈমান নারী পুরুষ, নারী পুরুষ কেমন জানেন? বেঈমান নারী পুরুষ, কুলু ওয়া তামাত্তাউ, খাও, শুধু খাও, শুধু খাও, ওয়া তামাত্তাউ, আর জানোয়ারের মতো যা করার করো, ব্যাস। ওদেরকে বলছে শুধু খাও, শুধু জানোয়ারের মতো যা করার তা করো। ওয়ায়ুলহিহিমুল আমালু, তাদেরকে তাদের আশাগুলো তাদেরকে তাদের আশাগুলো বিভোর করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। ওয়ায়ুলহিহিমুল আমাল, তাদেরকে তাদের আশাগুলো কি করে দিয়েছে? খেল তামাশায় লিপ্ত করে দিয়েছে, তাদের আশাগুলো তাদেরকে বিভোর করে দিয়েছে। এজন্য কুলু ওয়া তামাত্তাউ, খাও খাও খাও, আরেকটা ক্যালিফোর্নিয়া বানাও, আরেকটা ক্যালিফোর্নিয়া বানাও। পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকর্মের কারখানা বানিয়েছ, পৃথিবীর সবচেয়ে বড় নগ্নতার শহর বানিয়েছ, পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত শহর বানিয়েছ, পৃথিবীর সবচেয়ে বড় উলঙ্গ শহর বানিয়েছ, যেখানে জিনার ব্যভিচার দিয়ে দিন রাতকে সাজিয়েছ তোমরা। আল্লাহ তাআলার দিনকে তোমরা কলঙ্কিত করেছ। দিন মানে দিবস, আল্লাহ তাআলার দিবসের আলোকে তোমরা অন্ধকারাচ্ছন্ন করেছো জিনা দিয়ে, আল্লাহ তাআলার রাতকে তোমরা অন্ধকারাচ্ছন্ন করেছো জিনা দিয়ে। রব্বে কারীম বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, যাও খাও আর পান করো আর জিনার ব্যভিচার করতে থাকো, শেষ তক তোমাদের উপরে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের চাবুক আসবেই আসবে। এসে গেছে কি গেছে না? আসছে না আসছে না বলেন? রব ছাড় দিয়েছেন কত বছর, ধরেছেন কবে? যে শহর সাজাতে তোমরা 200 বছর চেষ্টা করেছো, যে শহর সাজাতে, যে হলিউড সিটি সাজাতে তোমরা 200 বছর, সারা পৃথিবীর জুলুমের সব পয়সা তোমরা সেখানে উৎসর্গ করেছো। সারা পৃথিবীতে জুলুম করে করে, সারা পৃথিবীর তেল আর সোনা সব চুরি করে করে সেখানে তোমরা হলিউডের শহর বানিয়েছো, নগ্ন শহর বানিয়েছো। রব্বে কারীম মাত্র 5 দিনে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিলেন। জ্বলছেই জ্বলছে, এই জ্বালা শেষ জ্বালা না, এরপরে আরো জ্বালা আছে। কি বলছি বলেন? এই জ্বালা কি নয়? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে হালকা হালকা আযাব দিয়েছি, আখিরাতের আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা। সারা পৃথিবীর মজলুম ইনসানের এই শহরের সাথে লেগে আছে। সারা পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের থেকে আহরিত পয়সা এই শহরের সাথে লেগে আছে। পুরো আরব বিশ্বের তেলের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা মুসলিম বিশ্বের স্বর্ণের পয়সা এই শহরের সাথে লেগে আছে। সারা দুনিয়া চুষে তোমরা হলিউড সিটি বানিয়েছ, রব্বে কারীম আগুনে দিয়েছে শেষ করে। কি ভাই, জানোয়ার কয় কাজ করে? বুঝে থাকলে বলুন, জানোয়ার কয় কাজ করে? আর ইহুদিরা পৃথিবীতে শুধু 3 কাজ করে, নাসারারা পৃথিবীতে শুধু এই 3 কাজ করে। বাস্তব না বাস্তব? বিধর্মীরা পৃথিবীতে শুধু কয় কাজ করে বলেন? শুধু কি করে? খায় ঘুমায় বাচ্চা দেয়। বলেন, খায় ঘুমায় আবার বাচ্চা দেয়। সহি তরিকায় বাচ্চা দেয় না। দেয়ার ইজ নো এনি ফাদার, সেখানে ফাদার নাই, গ্র্যান্ডফাদারের তো প্রশ্নই নাই। আরে বাবাই নাই, দাদার তো প্রশ্নই নাই। কি বলছি বলেন? এই কুকুরের বাবাকে, এই কুকুর ছানাকে জিজ্ঞেস করো তোমার বাবাকে, বলেন না, সে বলবে আমার বাবা নাই। বাবা নাই না জানা নাই, বাবা তো আছে কিন্তু জানা নাই, নির্দিষ্ট জানা নাই। কুকুরের বাচ্চার মাও জানে না তার বাচ্চার বাবাকে। বাস্তব না বাস্তব? কুকুরের বাচ্চার মা, কুকুরের বাচ্চা যেমন জানে না তার বাবাকে, কুকুরের বাচ্চার মা যেমন জানে না বাবাকে,
বাবাকে। এই সিটির হাজারো যুবক আছে, ওরাও জানে না তাদের বাবাকে, ওদের মাও জানে না তাদের বাবাকে। এই শহর চ্যালেঞ্জ ছুড়েছে রব্বে করিম, সুবহানাল্লাহ। বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না? বলেন বলেন রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য তোমাদেরকে বানানো হয় নাই, এজন্য তোমাদেরকে কি হয় নাই, এজন্যই তোমাদেরকে বানানো হয় নাই। না, এজন্য আমাদেরকে বানানো হয় নাই শুধু খাবো আর ঘুমাবো আর বাচ্চা দিব, শুধু এজন্য আমাদেরকে বানানো হয় নাই। আমাদেরকে রব্বে করিম বানিয়েছেন শুধুই তার নিজের জন্য। বলেন রব আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন নিজের জন্য বানিয়েছেন। সারা পৃথিবী বানিয়েছেন আমাদের জন্য, আর আমাকে বানিয়েছেন রব তার নিজের জন্য। এই সত্য যে ভুলে যায় সে আর জানোয়ার সমান। বলেন এই সত্য যে ভুলে যায় সে আর জানোয়ার কি? সে আর জানোয়ার সমান। এই সিটির মানুষগুলো আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? ওখানেও কিছু মুসলিম আছে, তাদের জন্য আমাদের দয়া হয়। তোমরা ওখানে থাকতে গেলে কেন? বুঝেন না কথা? এই নগ্ন ছিটিতে তোমরা থাকতে গেলে কেন? এই নগ্ন ছিটিতে তোমরা থাকতে গেলে কেন? এটাকে থাকার জন্য বাছাই করলে কেন? আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। বলুন তো দেখি, বেঈমান আর ঈমানদার, বেঈমানের কাজ কি? কি করে? বাড়তি একটা কিছু আছে, এটা হলো মানুষ হিসেবে তারা বাড়তি একটু কর্ম করে, বাড়তি একটু কাজ করে, বাড়তি একটু কি করে বলেন? কাজ করে। তাহলে বেঈমানের বাড়তি কাজ কাজ কাজ, কর্ম কর্ম কর্ম। বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, আর কর্ম করে মানুষ হিসাবে। আর আমরা ঈমানদার, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কর্ম করব মানুষ হিসাবে, আর ইবাদত করব ঈমানদার হিসাবে। সুবহানাল্লাহ বলে না? ইবাদত করব কি হিসাবে? আবার শুধু ইবাদতেই শেষ কথা নয়, এই ইবাদতের যত হাজারো 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 শাখা আছে, সুবহানাল্লাহ, এই ইবাদতের হাজারো কি আছে? শাখা আছে। শুধু ইবাদত করব এই কথাই শেষ নয়, ইবাদত শুধু করব এটাই শেষ কথা নয়, ইবাদত করব, ইবাদত করাবো। আরে সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব না ইবাদত করাবো? আবার করব করাবো। আবার বলেন ইবাদত করব, আবার ইবাদত কি করব? আবার ইবাদত করাবো। এবারে ইবাদত করাতে গিয়ে যা যা লাগে, সুবহানাল্লাহ বলেন। ইবাদত করতে তো ওযু লাগে, ইবাদত করতে তো ওযু লাগে, ইবাদত করাইতে খুন লাগে। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন? ইবাদত করতে পানি লাগে, ইবাদত করাইতে খুন লাগে। আল্লাহ, আপনি বুঝছেন কি বলছি? কি বলছি বলেন? কি বলছি? ইবাদত করতে কি লাগে? ওযু লাগে। আর ইবাদত করাইতে কি লাগে? জিহাদ লাগে, খুন লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি লাগে বলেন? এখানে খুন লাগে। আজীব না? এই কথা আমি জীবনে আজকে প্রথম ওয়াজ করছি, এই শব্দ। যে ইবাদত করতে ওযু লাগে বলেন, আর ইবাদত করাইতে খুন লাগে। কি পরিমাণ খুনের নজরানা পেশ করছে আজকের হামাস, কি পরিমাণ রক্তের নজরানা পেশ করছে। বাহ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তুমি বলেছ, তুমি যেদিন তুমি শপথ নিবা সেদিন আরব বিশ্বে নরক নামিয়ে আনবা। রব্বে করিম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। কি কি করেছে বলেন? রব নরক নামায় দিছে। রব কি নামায় দিছে? নরক নামায় দিছে রব। জানা নাই? এখন এই নরক আবার ক্ষান্ত হবে কেমনে? গতকালকের মুনাজাতে আমি এই আযাব আবার ক্ষান্ত হবে কেমনে? গতকালের দোয়া আমি খুব বলছি, আল্লাহ এই আযাব বন্ধ করে দাও। তো আমার একজনে বলতেছে, হুজুর তো আপনি তো আবার দোয়া করে দিলেন, আবার তো রব বন্ধই করে দিব। আবার আজান দিতেছে। বারহাল, তাহলে বেঈমান শুধু কাজ করে, আর তিনটা তো করেই তারা। বেঈমান শুধু কাজ করে, আর মুমিন সাথে সাথে নামাজ পড়ে। মুমিন কি পড়ে বলেন? তাহলে এবার বলেন, কাজ নামাজ, ঈমান কাজ নামাজ। আর তাহলে আমাদের কাজ কি? এক নাম্বার কাজ ঈমান। এক নাম্বার কাজ কি? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো।
ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে। 100 বার পড়লে 100 বার ঈমান নবায়ন হবে। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ছেলে আমাকে বাবা বললে, 6 মাসের ছেলেটা বাবা বললে বাবার কাছে বাবার কলিজা কেমন লাগে? 6 মাসের ছেলেটা যখন মা বলে মার কলিজা কেমন লাগে? বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন রবের কাছে কেমন লাগে? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি একবার নানুপুরে এই খালেদের বাড়ির উঠোনে হুজুর বয়ান করছিলেন, এই কথাটা বলছিলেন। হুজুর বলতেন, ও বাপ, 6 মাসের বাচ্চা যদি মা মা বলে, আসলে ওয়া ওয়া বলে, মাঝে মাঝে মা হয়ে যায় মা মা, আসলে বলে ওয়া ওয়া, এর মধ্যে মাঝে মাঝে হয়ে যায় মা। হুজুর বলেন যে এই মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার সমস্ত যাতনা ভুলে যায়। মা কি বলে, তুমি এই মা শব্দ শোনার জন্যই তো আমি 2 বছর ধরে এত কষ্ট করেছি, 10টা মাস এত কষ্ট করেছি শুধু তোমার মা ডাক শোনার জন্য। গত 6 মাস ধরে তুমি আমাকে ঘুমোতে দাও নাই, শুধু তোমার মা ডাক শোনার জন্যই আমি জেগে আছি। এবার বলে দাদা, এবার 17 বছরের দাদা কি বলে, গত বছর তো মরেই গেছিলাম করোনা হইয়া, রব তো আমাকে শুধু জিন্দা রাখছে তোর দাদা ডাক শোনাবার লেগা, ঠিক না? এবার বলে দাদি দাদি, এবার দাদি কি বলে, হ্যাঁ আমি তো আগেই গেছিলাম গা, শুধু তোর লাগাই বাঁচা রইছি। বাস্তব না বাস্তব? এবার বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রব্বে কারীমের কাছে কেমন লাগে? হ্যাঁ এজন্যই আমি তোমাকে বানিয়েছি। ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুক আমি এই কালিমার জন্যই বানিয়েছি, এই কালিমার জন্যই আসমানকে ভাসিয়ে রেখেছি, এই কালিমার জন্যই জমিনটাকে বিছিয়ে দিয়েছি, এই কালিমার জন্যই আমি কখনো উত্তরা সমীরণ প্রবাহিত করি, আবার কখনো দক্ষিণা সমীরণ প্রবাহিত করি। কালিমার জন্যই সাগর একবার জোয়ার এদিকে আসছে মারে, আবার ওদিকে ঠেলে দেয়। কালেমা আছে বলে জমিন আছে, কালেমা আছে বলে আসমান আছে, কালেমা আছে বলেই সূর্য উঠে, কালেমা আছে বলেই সূর্য ডুবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবা মূলত কেমন? কালিমায়ে তয়্যিবা মূলত কেমন? কালিমায়ে তয়্যিবা হলো আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো 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 কালিমায়ে তয়্যিবা কেমন? কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, ওই পবিত্র গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কেন এই উদাহরণ দিলেন গাছের সাথে? কেন উদাহরণ দিলেন? গাছের যেমন 5টা জিনিস থাকে, কালিমায়ে তয়্যিবার 5টা জিনিস আছে। গাছের শিকড় লাগে, গাছের মূল কাণ্ড লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল হয়, গাছের ফলাফল হয়। সুবহানাল্লাহ। কয়টা লাগে? শিকড়, মূল কাণ্ড, শাখা, ফল। যেমন লেবু গাছের শিকড়,
এবার লেবু গাছটা, এবার শাখা প্রশাখা, এবার লেবু, এবার ভিটামিন সি। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার প্রশ্ন হবে কালিমায়ে তয়্যিবার এই পাঁচটা কোথায় কোথায়? কালিমায়ে তয়্যিবার শিকড় আছে, কালিমায়ে তয়্যিবার মূল গাছ আছে, কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, কালিমায়ে তয়্যিবার ফল আছে, কালিমায়ে তয়্যিবার ফলাফল আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আছে বলেন? এবার কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফাতু। আল ইলমু ওয়াল মারিফাতু এটা হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। ইখলাস হলো কালিমায়ে তয়্যিবার মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত ৭৭টা হলো কালিমায়ে তয়্যিবার শাখা। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা মুহূর্তে ২৪ ঘন্টার জিন্দেগিতে জিকির বের হওয়া, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, এগুলো হলো কালিমায়ে তয়্যিবার ফল। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। এক বাক্যে বলে ফেললাম, এক বাক্যে। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম ছাড়া কালিমায়ে তয়্যিবার শিকড় হবে না। কালিমায়ে তয়্যিবার শিকড়, ইলম ছাড়া শিকড় হয় না, ইলম ছাড়া গাছ হয় না, ইলম ছাড়া শাখা, শিকড় ছাড়া গাছ হয় না, গাছ ছাড়া শাখা হয় না, শাখা ছাড়া ফল হয় না, ফল ছাড়া ফলাফল হয় না। বুঝতে পারছি না? বুঝেন নাই? কালিমায়ে তয়্যিবার শিকড় বলেন, শিকড় ছাড়া গাছ হয়, শিকড় ছাড়া গাছ মরে যায়, গাছ মরে গেলে শাখা মরে যায়, শাখা মরে গেলে ফল মরে যায়, ফল মরে গেলে ফলাফল নাই। ফলাফল কি? কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফাতু। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো ইলম, ইলম হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। ইখলাস হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি হলো কালিমায়ে তয়্যিবার শাখা। আর প্রতিটা মুহূর্তে ফল দেয়, মানে প্রতিটা মুহূর্তে কালিমায়ে তয়্যিবা কোনো না কোনো ভালো কাজ করায়। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে পবিত্র জীবন, আখিরাতে অনন্ত জীবন। দুনিয়াতে কি? এবার যার শিকড় যত দুর্বল, তার গাছ তত দুর্বল। এবার বলুন তো দেখি, এই সমাজের ইসলামের গাছ এত দুর্বল কেন? কোনটা নাই? আবার বলেন, কোনটা নাই? ইলম না থাকলে কি হয়? গাছ দুর্বল। গাছ দুর্বল হলে কি হয়? তাহলে এই যে নামাজ পড়ছে না, এটার মধ্যে মূল কারণ কি? মূল কারণ কি বলেন? আল্লাহ। এবার বলুন তো দেখি, ইলম শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন কি শিখায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা যতদিন থাকবে কালিমায়ে তয়্যিবার শিকড় থাকবে, মাদ্রাসা থাকবে, শিকড় থাকবে, শিকড় থাকলে গাছ থাকবে, গাছ থাকলে শাখা প্রশাখা থাকবে, শাখা প্রশাখা থেকে ফলাফল থাকবে, ফল থাকবে, ফল থাকলে ফলাফল থাকবে। আল্লাহ। সবার কি বুঝা আসছে? এবার কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আল্লাহ ইলম। শিকড় কি? আবার বলেন, ইলম। ইলম শিখায় কোথায়? ইলম শিখায় কোথায়? আল্লাহ। বুঝে এসে গেছে, সবার বুঝে এসছে। ইলম শিখায় কোথায়? এবার আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইলম না শিখান, তো ওর শিকড়ে তো আপনি কেটে দিলেন। তো শিকড় যদি কেটে যায়, গাছ হবে কবে? কি ভাই? শিকড় কেটে গেলে গাছ হবে কবে? এই যে যা দেখতেছেন, এই বড় বড় গাছ যা আছে, যা দেখতেছেন, এই সব ওই শিকড়ের একটুখানি শিকড় আছে বলে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? একটুখানি কি আছে বলে বলেন। আমরা তো ৩০ পারা পারি না। না, আপনারাও কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠছেন, এই জন্য আপনারা কি? আপনারাও কোরআন কারীমের ছোঁয়ায় বেড়ে উঠছেন, এই জন্য কোন রকমে গাছটা মরা মরা টিকে আছে। এই মাঝে মাঝে একটা পাতা কোন রকমে কষ্ট করে বাইরে, আবার পুরা জায়গা। বাস্তব না বাস্তব? এই জন্য আমার পঠিত আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে আর 15 মিনিট আল্লাহ তৌফিক দেয়। আমরা প্রতিদিন বয়ান করি 1 ঘন্টা। এটা হলো নেসাব, বয়ানের নেসাব। বয়ানের সিলেবাস আছে না একটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা শুনো শুনো শুনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদেরকে যেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না করে। আল্লাহ তাআলার জিকির থেকে কি না করে? গাফেল না করে। এখানে জিকির মানে হলো জিকরে কলবি, আর জিকরে কলবি মানে ইলম। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়। কি বলছি বলেন? এখানে জিকির মানে জিকরে কলবি, জিকরে কলবি মানে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। সুবহানাল্লাহ বলেন।
জিকরে কলবি মানে কি বলেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, আল্লাহ তাআলার জাতের ইয়াদ যেন তোমাকে ভুলিয়ে না দেয়, আল্লাহ তাআলার সিফাতের ইয়াদ যেন তোমাকে ভুলিয়ে না দেয়। আল্লাহ তাআলা আছেন এই কথা যেন তোমাকে পৃথিবীর কোনো ব্যস্ততা, আল্লাহ আছেন এটা যেন তোমাকে ভুলিয়ে না দেয়। আল্লাহ আমাকে দেখেন এটা যেন ভুলিয়ে না দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখেন, বলেন এটা হলো আল্লাহর সিফাত। এটা কি? এটা যেন আমাকে আমার কোনো ব্যস্ততা ভুলিয়ে না দেয়, আমার কোনো ব্যস্ততা আমাকে যেন এই কথা কি ভুলিয়ে না দেয়। আল্লাহ আমাকে দেখেন, বলেন বলেন বলেন। কখন কখন দেখেন? হ্যাঁ, মসজিদে, বাজারে, অফিসে, ঘরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা। আল্লাহ আমাকে কখন কখন দেখেন? আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। প্রসঙ্গ মনে হয়ে গেল এই আয়াতে কারিমা কখন নাজিল হয়? এই আয়াতে কারিমা দুজনের ক্ষেত্রে একসাথে নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আর আবু জাহেলের ক্ষেত্রে, এই দুজনের ক্ষেত্রে একসাথে নাজিল হয়েছে এই আয়াত। আল্লাহর নবী যখন বাইতুল্লাহতে নামাজ পড়ছিলেন, তো আবু জাহেল গিয়ে বলল, মুহাম্মদ খবরদার, তোমাকে যদি আগামীকাল এখানে নামাজ পড়তে না দেখি, নিষেধ করছে, আগামীকাল থেকে তুমি এখানে নামাজ পড়বা না, খবরদার। রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ পড়ছেন। আবু জাহেল এসে দ্বিতীয় দিন আবার বলছে, তুমি আর এখানে নামাজ পড়বা না। এবার রাসূল তৃতীয় দিন আবার পড়ছেন। আবু জাহেল এবার আবার বলছে, তুমি এখানে নামাজ পড়বা না। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেন। এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা দুজনকে একসাথে বুঝাইলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রাসূল আবু জাহেল বাধা দেওয়া সত্ত্বেও আপনি নামাজ পড়ছেন, আমি আপনাকে দেখে রাখছি। দুই নাম্বার, আর আবু জাহেল তুই কম বক্ত, আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিচ্ছিস, আমি তোকেও দেখে রাখছি। বুঝে আসছে? আমাদেরকেও রব যেন বলেন, গত 16 বছর রব আমাদেরকেও বলছেন, তোমরা এত জুলুম সইছো, আমি তোমাদেরকে দেখে রাখছি। আর যারা জুলুম করছে তাদেরকেও বলছে, তোরা এত জুলুম করছিস, আমিও কিন্তু তোদেরকে দেখে রাখছি। কি বুঝলেন? বুঝেন নাই মনে হয় কিছু। কি বুঝলেন বলেন, কি বুঝলেন? ওসি সাহেব তার এক কনস্টেবলকে শুধু একটা নির্দেশ দিয়েছে, ওই কাজটা করো। ও করে নাই। ওসি সাহেব বলে, শুন আমি কিন্তু দেখে রাখছি। এর অর্থ কি? সাজা না যাজা? এবার বলছে এটা করো, লাফায়া পড়ছে, এবার আমি কিন্তু দেখে রাখছি। প্রমোশন। সুবহানাল্লাহ বলে। এক শব্দের মধ্যে কি কঠিন ধমক। নেতানিয়াহুকে রব বলেন, আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি দেখছি তোকে। হামাসের নিহত মানুষগুলোকে বলে, আমি তোমাদেরকেও দেখছি। কি কেমন এই পুরস্কারটা কেমন? এবার আমাদের জন্য সান্ত্বনা কেমন, আর তার জন্য রূঢ়তা কেমন। আরে সুবহানাল্লাহ বলেন। আরে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এর মধ্যে কয়টা ধমক আছে? একটা শাস্তির পুরস্কারের মহা ঘোষণা, আমি তোমাকে দেখে রাখছি, আমি দেখবো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমার সবগুলো কথা মানছ, পরবর্তীতে তোমার প্রমোশনে আমি দেখবো ইনশাআল্লাহ। তুই যে আমাকে মানিস নাই, তুই যাস কোথায়, আমি দেখবো। তাহলে এক শব্দের মধ্যে কি আছে বলেন? দুইটা আছে। পুরস্কারের ঘোষণাও আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। আল্লাহ আশ্চর্য আশ্চর্য। দেখেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, সে কি জানে না, সে কি ধারণা করে আছে তার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? গত 16 বছরে কি পরিমাণ ধারণা করছিল, তাদের উপরে ক্ষমতা ধরার কেউ নাই। আরে আমেরিকাকে থোড়াই কে, আর আমেরিকাতে তো আঙ্গুল দেখাচ্ছে। কি
পৃথিবীর কোনো পরাশক্তি কি এসে পরোয়া করার টাইম পেয়েছে? শুধু বাড়ছে, শুধু বাড়ছে, শুধু বাড়ছে। আল্লাহ তখন আল্লাহ এলান করতেছে, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে ক্ষমতা ধরার কেউ নাই? যেদিন ধরছে 11টা বাজে, সেদিন কি কয় জানেন? আহলাকতু মালাল লুবাদা, আহলাকতু মালাল লুবাদা, হ্যাঁ তোর লাগি আমি কত টাকা খরচ করলাম, তোরা আমারে বিদেশে পাঠায় দিতেছস। আল্লাহ কয় আমি কি করতাম? আরে আল্লাহ বলে আমি কি করব? বুঝতেছেন কিছু? ওলামা কেরাম বুঝতেছেন? মিলছে না? মিলছে না? এবার কয় আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আপনি কি ভেবে দেখেছিলেন এতদিন যা করেছেন আমি দেখি নাই? বলে কি? আরে সুবহানাল্লাহ, আমি গত 16 বছর, আল্লাহ হায় হায় জুলুম ও সিতমের নির্যাতনে জিন্দেগি শেষ। শুধু বলতাম রব্বা কবে, রব কবে, রব কবে। রব বলতো 5ই আগস্ট 2024। এইভাবে এইভাবে, আরে সুবহানাল্লাহ বলেন কি? এভাবে, আরে এভাবে কি? ফিলিস্তিনে হত্যা, দুর্বল মানুষগুলোকে হত্যা করার জন্য যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সাপ্লাই দিয়েছ, রব্বে করিম তোমাদের কত কোটি বিলিয়ন ডলার এখন শেষ করে পুড়ে ছাই করে দিয়েছে। রব পারে না? পারে না? রব পারে, রব সব পারে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি ছিলেন আগের মতোই, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। বদলে গেছি আমরা না আমি? আমরা বললে তো বাঁচে গেলেন, সে তুমি আমি বাদ। বলে বদলে গেছে কে? বদলে গেছে কে? এজন্য লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন তোমার কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে, জিকরে কলবি থেকে গাফিল না করে, কোরআন থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ, জিকরে কলবি থেকে গাফিল না করে, কোরআন থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজ থেকে গাফিল করে না করে। 2 নাম্বার কি থেকে? এজন্য কোনো ব্যস্ততার কারণে আমি নামাজ ছাড়ার সুযোগ নেই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কলিজা হাত দেন, বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা বলো, জোয়ানরা বলো, জোয়ানরা বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এজন্য 16 বছরে এত চেষ্টার পরেও আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা বন্ধ করতে পারে নাই। কেন? মাদ্রাসাওয়ালারা ফজর পড়ে এই জন্য। কি কম চাইছিল না? কতক্ষণ পরে আইসা কই হিসাব দেন, কতক্ষণ পরে আইসা কই কাগজ দেন, কতক্ষণ পরে আইসা কই এটা দেন। বাস্তব না বাস্তব? কতক্ষণ পরে কি আপনারা ডাকছে? এখন আলহামদুলিল্লাহ ডাকে না। আর ঢাকা বন্ধ বাংলাদেশের ইতিহাস ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আরে ইনশাআল্লাহ। এতক্ষণে ওয়াজ, এতক্ষণে মোহতারাম সাহেব কয়বার ডাকাইতো? খালি ফোন, খালি ফোন। আমি বলি ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন। ভয় খাবে কতদিন? আল্লাহ আছেন যতদিন। ভয় দেখাবে কতদিন? আর ভয় খাবে কতদিন?
এবার আল্লাহ কতদিন আছে, আর কতদিন? ইনশাআল্লাহ আমরা ভয়হীন কতদিন? আল্লাহ আছেন। মওতের সঙ্গে সঙ্গে রব এলান করবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মওতের সঙ্গে সঙ্গে রব এলান করবেন, যাও আর কোনো ভয় নাই। জীবনে ওয়াজ করতে গিয়ে বড় অনেক ভয় পেয়েছ, কি জীবনে ওয়াজ করতে গিয়ে অনেক কি? আরে মোবাইল 24 ঘন্টা বন্ধ রাখি শুধু ভয়ের ভয়ে। উঠতে বলবে খবরদার, যাইতে বলবে খবরদার, আসতে বলবে খবরদার, শুধু খবরদার খবরদার। আলহামদুলিল্লাহ এখন কবরের মতো একটা একটা রুমে বসে বসে কি পড়ে জানেন না? আস্তাগফিরুল্লাহ 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 কি পড়ে? আর এক আস্তাগফিরুল্লাহ ফেরেশতা 3টা করে চড় লাগায়। আপনি বলেন না হুজুর আস্তাগফিরুল্লাহ করলে চড় লাগাবো কি লাগা? কর না, প্রশ্ন করেন। আবার বলেন আস্তাগফিরুল্লাহ বলে বুঝি চড় লাগা না শরবত খাওয়া? তো এখানে চড় লাগাবে কেন? উত্তর, ইস্তিগফারের 4টা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার আন্নাদামাতু আলা মা কান, যেগুলো করে ফেলেছো এগুলোর উপর লজ্জিত হওয়া। এখন লজ্জিত হইছে। 2 নাম্বার কালউ মা কান, যেগুলো করে ফেলেছো জীবনে আর করব না এটা সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। কটা গেল? 4 নাম্বার আর রুজু ইলা সাহিবিল হক, যাকে যাকে খুন করেছো তার অভিভাবকের কাছে 100 উট বরাবর মাল দিয়ে দেওয়া। হত্যা করছে 1000, হত্যা করছে 16000, হত্যা করছে 16 লাখ, কয়জনের কেসাস দিব? বুঝেন না কথা? মূলত এই জালেমদেরকে রব দুনিয়াতে কেসাস দেন না। কেন দেন না? এদের জন্য যেই পরিমাণ কেসাস লাজিম হয়েছে এই পরিমাণ কেসাস দুনিয়াতে ধরতো না। দুনিয়াতে কি এই জন্য 5 লাখ মানুষকে হত্যা করে বাশার আল আসাদ 1,20,00,000 মুসলমানকে বাস্তুচ্যুত করে উদ্বাস্তু করে শেষ পর্যন্ত তাকে নিরাপদে রব রাশিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কেন? তুই যেই পরিমাণ কেসাজের উপযুক্ত হয়েছস এটা জমিনে হবে না, সবাই পারে হবে। সব কোন পারে হবে না? কয় পারে হবে না, এই পারে ধরবে না। আরে বুঝেন নাই কথা? বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে, 2 বছরের বাচ্চাটা গ্লাস ভেঙে ফেলছে। আপনি বলেন তো আপনি বাচ্চাটাকে আদর করবেন না থাপ্পড় দিবেন? থাপ্পড় দেন না, আদর করেন। কি করেন আপনি? কি লিগা? বাচ্চা বাচ্চা ভাঙছে দেখিস আল্লাহ ভাঙছে দেখিস যা মাছের দেখিস যা ভাগ্যে যা, পরে যা বুঝার বুঝুম। সুবহানাল্লাহ বলে না, বলে বলে পরে পরে যা বুঝার পরে যা বুঝা বুঝবে। এই জন্য এখন যে ইস্তেগফার করলে ফেরেশতা চড় লাগায়। আপনারা ক্লিয়ার হন নাই মনে হয়। কেন? শর্ত পুরা হয় নাই। বলেন কি পুরা হয় নাই? বলেন শর্ত আছে কয়টা? জাতির প্রতিটা টাকা জাতিকে ফেরত দিতে হবে, এটা হলো শর্ত। আমি কি বুঝাতে পারছি আপনাদের? কত ফিতনা কম, বড় ফিতনা কই তো কুল নাই। কি ভাই বলে কি বলে? বলে এদেরকে এদের পূর্বে এক একজনের জন্য যে পরিমাণ সাজা অবধারিত হয়েছে এই সাজা দুনিয়াতে দেওয়াই সম্ভব না। বুঝেন নাই কথা? মনে হয় এই জন্য আস্তে করে নিরাপদে পাঠায় দিছে। বাকি প্রশ্ন রইল, এরা বাড়ি বানিয়েছে কানাডায়, বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়ায়, বাড়ি বানিয়েছে আমেরিকায়, বাড়ি বানিয়েছে লন্ডনে, লেকিন শেষ তক যাইয়া উঠলো কেন দিল্লিতে? এ হলো প্রশ্ন। এ হলো কি প্রশ্ন? তো ওরা এবার শেষ পর্যন্ত সবাই একসাথে বলা বলে শুরু করছে 5ই আগস্ট সকালবেলা। 5ই আগস্ট সকালবেলা কানাডা কি কয়? আমরা যারে ব্যবহার করি ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। আমেরিকা কি বলে? আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। সুইজারল্যান্ড কয় না আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। ইহুদিরা কয় না আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। একটাই জাতি আছে পৃথিবীতে, ভারত, এরাই ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয়।
এই জাতি এমন এক জাতি যে জাতি গরুর পেশাব ছাড়া পবিত্রই হয় না। 16 বছরে আমাদেরকে যে প্রেম ভালোবাসা দিয়েছো, এটার জন্য তোমরা বড় আত্মশুদ্ধির প্রয়োজন তোমাদের এখন। এজন্য তোমাদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করতে হবে। কি করতেছে বলেন? গৌমূত্র দিয়ে কি করতেছে? এজন্য প্রতিদিন পাউরুটি দেয়, যে তাজা তাজা পাউরুটি, সকালবেলা একটা তাজা তাজা পাউরুটি, ওটার মধ্যে কিন্তু গৌমূত্রের মিশ্রণ আছে। গরু গোশত আর জুটবে না পেশাব ছাড়া, বাকি জিন্দেগি কি জুটবে বলেন? গরুর খালি পেশাবই জুটবে, গরুর গোশত আর জুটবে না। এমন এক দেশে নিয়ে আল্লাহ আশ্রয় দিছে, কি বাকি জিন্দেগি খা। আজীব বিষয়, আমার কাছে এমন লাগে যেন যা বলছে রব, যা বলছে সব মিলিয়ে গেছে। সব কি দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। খেয়াল করেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার দেওয়া উপদেশ যদি কেউ ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার দেওয়া উপদেশ যদি কেউ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার সামনে সবকিছুর দুয়ার খুলে দেই, তার সামনে অস্ত্রের দুয়ার খুলে দেই, তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই, তার সামনে ভোটের দুয়ার খুলে দেই, তার সামনে জীবনের সব খুলে দেই। এবার হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগদাতান, আমি ওদেরকে হঠাৎ করে ধরি। মিলছে কত ভাগ মিলছে? ক্যালিফোর্নিয়ার ব্যাপারে কত ভাগ মিলছে? ইনশাআল্লাহ নেতানিয়াহুর ব্যাপারেও 100 ভাগ মিলবে ইনশাআল্লাহ। একদিন সকালে উঠে শুনবেন তিনি আর নেই। হয় সে হিটলারের মতো আত্মহত্যা করছে, অথবা দেশ ছাড়া হয়ে গেছে, অথবা নিহত হয়ে গেছে। এই তিনটা অপশনের বাইরে দেয়ার ইজ নো এনি ফোর্থ অপশন ফর হিম। তার জন্য চতুর্থ কোনো অপশন নাই। বলেন, তার জন্য চতুর্থ কোনো কি নাই? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আরে আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ। রব যেন বলবেন, তোরা কইছস জি, আল্লাহকে বোঝা, আমার কিছু বান্দা আছে, ওরা যা কয় আমি শুনি। আমার কিছু বন্ধু আছে, ওরা কিছু বলে দিলে আমি শুনি। কি ভাই বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিন আমাদের কাছে আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বাইতুল মুকদ্দাসে ইনশাআল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসে একটা জুমা না পড়ে আমারে মওত দিও না। সবাই বলেন আল্লাহ বাইতুল মুকদ্দাসে একটা জুমা না পড়ে মওত দিও না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বি, ওরা যখন আমার দাও উপদেশ ভুলে গিয়েছে, আমার দাও উপদেশ ভুলে গেলে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এজন্য কেউ যদি নামাজ ছেড়ে দেয় তার সম্পদ বাড়ে, নামাজ ছেড়ে দেয় তার সন্তান বাড়ে, নামাজ ছেড়ে দেয় ইজ্জত বাড়ে। তাহলে বুঝতে হবে এটা ইস্তেদরাজ, এটা আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন। কি দিচ্ছেন? নামাজ পড়ে না সম্পদ বাড়ে, আছে না নাই? আছে না নাই? সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিচ্ছি এরা বুঝে না। আমি তাদেরকে ঢিল দিচ্ছি এরা কি বুঝে না। ওহ, বিল্ডিং বানাইছে সুদ দিয়া, ওটার মধ্যে লিখে দেখছে হাযা মিন ফদলি রব্বি। ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हाजा मिन फضल रब्बी। আসরা নাই বলো আজীব, আল্লাহু আকবার। এরা যখন আমাকে ভুলে গিয়েছে, আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি। এরা যখন ভুলে গিয়েছে, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি। এরা যখন ভুলে গিয়েছে, লোকবলের দুয়ার খুলে দিয়েছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে আমার বন্ধুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগদাতান, আমি হঠাৎ করে এদেরকে ধরছি। এটা কি নতুন ধরছে না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আরো ঘটছে। পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ঘটনা আরো ঘটছে না বলেন? কিয়ামত পর্যন্ত এটাই ঘটবে। বলেন কিয়ামত পর্যন্ত কি? এজন্য আল্লাহকে ভুলার কোনো সুযোগ কি? আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা
আমরা বড় আশ্চর্য লাগে আমাদের কাছে যখন আমাদের আজকের প্রশাসন আজকে যখন সবাই একটা বলে জুলাই ছাত্র জনতার বিপ্লবে এই শব্দ বলে, অন্য কিছু বলে না, তখন আমরা মর্মাহত হই। বলতে হবে আল্লাহর রহমতে জুলাই ছাত্র জনতার বিপ্লবে। বাস্তব না বাস্তব? আল্লাহর রহমতে এই শব্দ বলতে ভুলেন কেন? যদি ভুলে যান ফিডা কিসমতে আবার আছে। বাস্তব না বাস্তব? এটা বলতে অসুবিধাটা কোন জায়গায়? সবাই বলে না, যারা বলে বলে, যারা বলে না বলে না। বলা উচিত কি? বলেন আল্লাহর রহমতে। বলেন জুলাইয়ের 10 থেকে 20 বছরের এই বাচ্চাদের হাতে শুধু মাস তুলে দিয়া এত বড় শক্তিকে অপসারণ করবে, এটা কোনোভাবেই সম্ভব ছিল না যদি রব্বে কারীম দরজা খুলে না দিতেন। হাদা মিন ফজলি রব্বি, এটা আমার রবের ফজল ছিল। রবের কি ছিল বলেন? ফজল ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহকে ভুলে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। যে নামাজ পড়ে না সে মূল কি করছে? আল্লাহকে ভুলে গেছে। যে নামাজ পড়ে না সে মূলত কি করছে বলেন? যে রোজা রাখে না সে মূলত কি করছে? আল্লাহকে ভুলে গেছে। নামাজ না পড়া এটা মূল কারণ নয়, মূল কারণ আল্লাহকে ভুলে যাওয়া। রোজা না রাখা মূল কারণ নয়, মূল কারণ আল্লাহকে ভুলে যাওয়া। মূল কারণ কি বলেন? আল্লাহকে ভুলে যাওয়া। এজন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। মা বলো নিয়ত করেন আজকে এই মাহফিলে আমরা যারা আছি আর মাত্র 50টা দিন বাকি আছে, না 48 দিন বাকি, আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। বলেন আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। নির্বাচনের বাকি এমনি কয় বছর আছে আমাদের জানা নাই, কয় মাস আছে তাও জানা নাই, কয় বছর আছে তাও জানা নাই, লেকিন আমরা তো এখনই শুভেচ্ছা বিনিময় করি। তাহলে রমজানের জন্য তো শুভেচ্ছা বিনিময় করা দরকার। আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। আর কতদিন বাকি আছে বলেন? আমি মনে করিয়ে দিলাম আর কি। আমি কি করিয়ে দিলাম? মনে করিয়ে দিলাম। রোজাও রাখবো ইনশাআল্লাহ। 3টা কাজ, ঈমান, নামাজ, রোজা, এই 3 বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। কোন বিষয় বলেন? কয় বিষয়? কি কি? আবার বলেন। এই 3 বিষয় কোনো কি নাই বলেন? ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, রোজার সাথে কোনো স্যাক্রিফাইস নাই। কি ভাই? কয়টা আমার জীবনের সিদ্ধান্ত? কি কি? ঈমান, নামাজ, রোজা। হ্যাঁ, এবার যদি যাকাত, যদি আপনি সাহেবে নেসাব হন, আপনার উপরে বছরে একবার যাকাত দেওয়া, যদি আপনি আরো বেশি মালের মালিক হন, কি পরিমাণ এটা তো পরে বলবো, আপনারা সবাই জানেন। এরপরে জীবনে একবার হজ করে নেওয়া, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কয়টা? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এত 5 কেন? দেখেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে দেখেন, চামড়া, রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা। তাহলে এই 5 ছাড়া মানুষ অচল, এই 5 ছাড়া মানুষ অচল, এই 5 ছাড়া ইসলাম অচল, এই 5 ছাড়া ইসলাম অচল। সুবহানাল্লাহ বলেন না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কত লোক দাঁড়ায় রয়েছে পানি পড়ার লেগে, যাও তার বলা ঠিক। তার কি? আজকে থেকে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, এই 3টা সূরা কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে, মাগরিব পরে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আর কবে করবেন? মওতের পরে। মওতের পরে তো পত্রিকা দিয়া কুলখানি করে। স্যার কুলখানি অর্থ কি? কুলখানি ফার্সি শব্দ। কুলখান মানে কুল মানে কুল, খানি মানে পড়া। তো কুলখানি, কুল হু আল্লাহ পড়া, এটা এখন হয়ে গেছে কুলখানির অনুষ্ঠান। পত্রিকা দিয়ে হিন্দু লাগেও কুলখানির অনুষ্ঠান করে। আসলে মূলত কুলখানি অর্থ কি? কুল হু আল্লাহ পড়া।
আরে খানদান পড় না, এখান থেকে খানি। কুল হুয়াল্লাহ কি করা? পড়া। তো কুল হুয়াল্লাহ পড়া, মৌতের পরে পত্রিকাতে এলান দিয়া কুলখানি পড়ে। কি আমরা পড়বো তো? আল্লাহ তৌফিক দান করে। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, 100 বার পড়ে সুবহানাল্লাহ, রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবে। 2 নাম্বার 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার নেকি দান করবে। 3 নাম্বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন 100টা উট যদি কেউ কুরবানি করে জিলহজ মাসের 10 তারিখে মিনার ময়দানে, সুবহানাল্লাহ, 100 উট কুরবানি করলে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দান করবে। 4 নম্বরে রাসূল বলেন যে কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন থেকে আসমান রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। পড়বো তো? এই 4টা সবক দিলাম। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। জিকির জীবনের জন্য মোবিল, জিকির জীবনের চালিকা শক্তি। মোবিল দিয়ে গাড়ি চলে না, কিন্তু গাড়ি চালায়, মোবিল গাড়িকে চালায়। জিকির হলো জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। জিকির কি? জীবনের কি চালিকা শক্তি, এটা জীবন কি সুন্দর করে। জিকির কি করে? দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বরে সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। আল্লাহ, এজন্য আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলে না? জিকির করবে যত রহমত নামবে তত। হ্যাঁ, আমরা শুনেন, পৃথিবীর কোন আসবাব দিয়া আল্লাহ তাআলা ফ্যাসিস্টকে দূর করে নাই, জেলখানার জিকিরগুলো দিয়ে আল্লাহ ফ্যাসিস্টকে দূর করছে। সেটা তো আপনারা ভুলে গেছেন, সেটা কারোর মনে নাই, সেটা কারোর কি নাই। জেলখানা এশার নামাজ পড়ে জিকির শুরু করতাম, জেলখানা এশার নামাজ পড়ে তেলাওয়াত শুরু করতাম ফজর পর্যন্ত, আর 24 ঘন্টা জিকির। আসর থেকে মাগরিব এতটা অসহায় লাগতো, এতটা অসহায়। আসর থেকে মাগরিব প্রতিদিন আলহামদুলিল্লাহ, আমি আসর থেকে মাগরিব প্রথম 3 বার সূরা ইয়াসিন পড়তাম। এরপরে রুমটার মধ্যে জেলের ভিতরে সেল, আরে জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। আমরা থাকতাম সেলে, জেলের ভিতরে জেল, তার নাম হলো কি বলেন? সেল। ওই সেলের ভিতরে পৃথিবীর কিছু নাই ভাই, পৃথিবীর কিছু নাই। মাঝে মাঝে জানালা দাঁড়ায় দাঁড়ায় খোলা আকাশের দিকে তাকাইতাম, এদিকে গ্রিল রড, এদিকে রড, তাকায় বলতাম জালিম কা কুছ রাতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। বলতাম আল্লাহ, জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আমাদেরকে করার চেষ্টা করেছো ঘর ছাড়া, রব তোমাদেরকে করে দিয়েছেন দেশ ছাড়া। রব যে এত তাড়াতাড়ি করবেন এটা জানতাম না। কি হয়? এজন্য জিকির, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে সকলের স্মরণীয় বানায়, জিকির জাকিরকে সকলের বরণীয় বানায়, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির করবে যত রহমত নামবে তত। জিকির করব যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত দেশ ছেড়ে ভাগবা তত। আল্লাহ, আগেরটাতে এত জোরে জিকির নাই, পরের বাক্যে যত জোরে জিকির করেছেন আপনারা। হ্যাঁ, আবার কইলে আবার কম। জিকির করব যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত দেশটা ছেড়ে ভাগবা তত। এবারও কিন্তু বেশ কম হচ্ছে। আজীব না? আল্লাহ, আল্লাহ এই দেশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান। এই দেশ টিকে আছে জিকিরের বরকতে, কোরআনের বরকতে, মাদ্রাসার বরকতে, মসজিদের বরকতে, মাহফিলের বরকতে, তাফসীরের বরকতে, দোয়ার মাহফিলের বরকতে, জিকিরের মাহফিলের বরকতে। না, এই দেশ টিকে থাকার কথা না। এদেশ কি? এদেশ টিকে থাকার কথা না, এদেশ টিকে থাকার কথা না। কি হয়? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী 31 তারিখ, 1 ও 2 তারিখ আমাদের ইজতেমা। বলেন আমাদের কি ইজতেমা? ইজতেমা একটা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আমি তো স্লোগান শিখাই, মুসলমান আমার নাম,
তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। এই ড্রাইভার ছাড়া আবার গাড়ি কিসের? এই মিস্ত্রি ছাড়া আবার বাড়ি কিসের? এই ইঞ্জিনিয়ার ছাড়া আবার ভবন কিসের? এই ওলামা ছাড়া আবার তাবলীগ কিসের? বুঝে গেছো তো? বলেন ড্রাইভার ছাড়া গাড়ি কিসের? এই মিস্ত্রি ছাড়া বাড়ি কিসের? ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কিসের? পাইলট ছাড়া বিমান কিসের? ওলামা ছাড়া দিন কিসের? আল্লাহ, এটা আগেই বুঝা পড়া রাখছেন আপনারা সবাই মানুষকে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়